ভারতের যে বাংলাদেশে প্রভুত্ব, এটি এখন একেবারে শূন্যের কোঠায়। আর ভারতের যে বন্ধুত্ব, এটি যে কোনো অবস্থাতে বিশ্বাসযোগ্য নয়। এটি এখন শেখ হাসিনা সবচেয়ে ভালোভাবে টের পাচ্ছেন। আর শেখ হাসিনা যে কি জিনিস, সেটা তার আশেপাশের লোকজন আরো ভালোভাবে টের পাচ্ছেন। তো তারই প্রেক্ষাপটে যে স্লোগান হচ্ছে, বা বাবরকে যেভাবে, লুৎফুজ্জামান বাবর সাহেবকে যেভাবে হিরো বানানোর এখন যে স্লোগান চলছে, এটি দিল্লিকে নতুন ভাবনায় ফেলে দিয়েছে। দিল্লির মসনদে নতুন বিপদের গন্ধ সেখানে তৈরি হয়েছে। এবং দাদাবাবু খ্যাত যিনি রয়েছেন, মিস্টার নরেন্দ্র মোদী, এই বাংলাদেশের শেখ হাসিনার পতনের যে ঝড়, এই ঝড় এখন দিল্লি কাঁপাচ্ছে। আপনারা জানেন যে সেখানে নরেন্দ্র মোদীর সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই, যে কোনো সময় সরকার পতন হতে পারে। এবং এই মুহূর্তে ভারত উত্তাল হয়ে আছে, অনেকগুলো আন্দোলন চলছে। কলকাতার এই অঞ্চলে একটা ডাক্তার মেয়েকে মারাত্মকভাবে রেপ করা হয়েছে, সেটার বিরুদ্ধে বাংলাদেশের মতো বাজে কাজ করবেন, জেনা করবেন, ব্যভিচার করবেন, চুরি করবেন, ডাকাতি করবেন, এটার কোনো পরিবর্তন নেই। এটি ৫,০০০ বছর আগেও যেমন ছিল, ঠিক এখনো তেমন আছে। তো এই জিনিসগুলো কিভাবে আসে? তো শকুন একটা নাম, আর একটা নাম আছে যেটাকে বলা হয় মহাভারতে বিচিত্র বীর্য। একজন রাজপুত্র, তার নাম বিচিত্র বীর্য। এই বিচিত্র বীর্যের সন্তান সন্ততিদের মধ্যেই যে গন্ডগোল হয়, মারামারি হয়, যুদ্ধ হয়, সেটাই হলো মহাভারতের যুদ্ধ। তো সেই যুদ্ধের ফলে সেই ৫,০০০ বছর আগে ভারতবর্ষের সব মানুষ, যারা যোদ্ধা জাতি, রাজা বাদশাহ, তার বেশিরভাগ মারা পড়েছিলেন উত্তর ভারত এবং দক্ষিণ ভারত। মানে এটা ভারতবর্ষের ইতিহাসে বলা হয় মহাযুদ্ধ। সেই যুদ্ধে খুব অল্প কিছু মানুষ বেঁচে ছিলেন, এবং বাংলাদেশ থেকেও একজন রাজা গিয়েছিলেন, এবং তাকে বলা হয় দ্য ফার্স্ট কিং অফ বেঙ্গল, জগদত্ত। তো জগদত্ত তার যে লোকজন, সেই লোকজন নিয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন। এই পাণ্ডব এবং কৌরব, এই যে যুদ্ধটা হয়েছিল, আপনারা সবাই জানেন যে সে যুদ্ধে নৈতিকভাবে পাণ্ডবদের জয় হয়েছিল। আর কৌরবদের, অর্থাৎ এই যে জটিল বীর্যের যে আরেকটি বংশধর, তাদের মধ্যে যারা ছিলেন, এই যে শকুনির নেতৃত্বে অন্যান্য যারা, তারা পরাজিত হয়েছিলেন। এবং বাংলা থেকে যে রাজা গিয়েছিলেন জগদত্ত, তিনি এই, আমরা যে ঐতিহাসিকভাবে বারবার বাংলা ভুল করি, তার প্রমাণ হলো জগদত্ত এই কোন পক্ষে যোগদান করবে এই সিদ্ধান্ত নিতে গিয়ে তিনি পরাজিত পক্ষে যোগদান করেছিলেন, আর ফিরে আসতে পারেননি সৈন্য সামন্ত সহ। তিনি মারা পড়েছিলেন। এরপরে কয়েক হাজার বছর যাবৎ ধরে বাংলাদেশে আর জগদত্তের মতো কোনো রাজাকে খুঁজে পাওয়া যায় না। যেটা বলছিলাম, মানে যৌগিক, মানে জটিল বীর্য, ক্রোধ, তারপরে শেষে অন্য সম্পর্কে নেতিবাচক চিন্তা, ওই মাতৃগর্ভে থাকতে তৈরি হয়ে যায়। বিকজ ওই জরায়ুর বাইরে যে বীর্যগুলো আছে, সেই বীর্যর যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, ওগুলো তাকে আক্রমণ করতে যায়। এইভাবে সে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার মধ্যে শুরু হয় সেই নেতিবাচক কর্মকাণ্ড। অনেক শিশু দেখবেন, কথা নেই বার্তা নাই, আপনি তাকে আদর করতে গেছেন, সে আপনাকে একটা কামড় দিয়ে দিল। কথা নেই বার্তা নাই, যেখানে সেখানে পেশাব করে দিল, যেখানে সেখানে পায়খানা করে দিল, রাত ৩টার সময় উঠে সে কান্না শুরু করে দিল। হাজারো রকম এই বিপত্তি শুরু হয়ে যায় বিচিত্র বীর্যের কারণে। এবং সেই যে মহাভারতের গল্প বিচিত্র বীর্য, সেই বিচিত্র বীর্য টেকনাফে আছে, তেতুলিয়াতে আছে, সেই বীর্য আরবে আছে, সেই বীর্য আমেরিকাতে আছে, সেই বীর্য অস্ট্রেলিয়াতে আছে। এবং এই বীর্যের যারা লোকজন আছে, তারা প্রতি মুহূর্তে একে অপরের দ্বারা একেবারে একটা ইন্টারনেটের মতো, তারা এতটা ইন্টারকানেক্টেড যে একজন শেয়াল যেভাবে কাক্কা হুয়া বলে ডাকে, অমনি বাকি শিয়ালগুলো ডেকে ওঠে। কিন্তু আপনি কোকিলের মধ্যে, ময়ূরের মধ্যে এই ধরনের আপনি মন্দ কাজে একত্রতা পাবেন না। আশরাফুল মাখলুকাতরা যার যার অবস্থানে থেকে আলাদা আলাদা ভাবে কাজ করে। রয়্যাল বেঙ্গল টাইগার দল বেঁধে হায়নার মতো চলে না, হায়নারা সব একত্র হয়ে চলে।
তো এই সবই কিন্তু এই যে ইবলিসের যে ধর্ম থিওরি এবং এই যে বিচিত্র বীর্যের যে কাহিনী মহাভারতে, এরই একটা সমন্বয় আমাদের এই সমাজে দীর্ঘদিন ধরে অনেক অশান্তি সৃষ্টি হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।